হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিকেট উইথ রয়। তো কেকেআর হ্যাঁ তৈয়ার, বাট আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি যে এই বছর কেকেআর নেহি হ্যাঁ তৈয়ার। पर क्यों কেন কেন এই কথাটা বলতে বাধ্য হচ্ছি যে এই বছর কেকেআর তৈরি নয়? তো আমার সামনে চারটি গুরুত্বপূর্ণ এমন কিছু সমস্যা এসছে কেকেআর টিমের জন্য, সেই চারটি সমস্যার জন্যই এই বছর কেকেআর নেহি হ্যায় তৈয়ার। তো এই চারটি সমস্যা নিয়েই আমি এই ভিডিওটি শুরু করছি। তো তোমরা কিন্তু এই ভিডিওটি একেবারে স্কিপ করো না যেন। তো আইপিএল 2026-এ কেকেআরের প্রথম সমস্যা হলো বোলিং লাইন আপ। 16ই ডিসেম্বরে 2025 যখন আইপিএল এর মিনি নিলাম শেষ হয়, তখন কেকেআর এর বোলিং লাইন আপটাকে না খতরনাক লাগছিল। পেস লাইন আপটা তো দারুণ ছিল, মুস্তাফিজুর রহমান, হর্ষিত রানা, মাথিসা পাথিরানা। আর অন্যদিকে ছিল স্পিন ডিপার্টমেন্টে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ। মানে তখন বলা হচ্ছিল কেকেআর এর বোলিং লাইন আপ এই বছর আইপিএল এর সবচেয়ে সেরা বোলিং লাইন আপ। এমনকি ভারতের প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও কেকেআর এর বোলিং লাইন আপের প্রশংসা করেছিলেন। কিন্তু এখন বর্তমানে চোট আঘাত এবং মুস্তাফিজুর রহমানকে ব্যান করে দেওয়ার পরে কেকেআর এর বোলিং লাইন আপ একেবারে দুর্বল হয়ে পড়েছে। মানে আগে যদি আমি 100-তে 90 দিতাম কেকেআরকে, সেখানে এখন কেকেআরকে 100-তে আমি 40 দিতে বাধ্য হচ্ছি। অবশ্য কেকেআর এর ট্রায়ালে অনেকগুলো ফাস্ট বোলারকে তারা দেখে নিচ্ছে কে হতে পারে হর্ষিত রানার বদলি। আর এদিকে মুস্তাফিজুর রহমানের পরিবর্তে কেকেআর এ যোগ দিয়েছেন ব্লেসিং মুজরাবানি। 6 ফুট 8 ইঞ্চির এই বোলার বিশ্বকাপে তো দুর্দান্ত বোলিং করেছিলেন। বিশ্বকাপে তিনি টোটাল 13টা উইকেট নিয়েছিলেন, তবে সেমিফাইনালে তার দল পৌঁছাতে পারেনি। তো যাই হোক, এবছর আইপিএল এ ব্লেসিং মুজরাবানি কিরকম বোলিং করে সেটাই দেখার রইল। মুস্তাফিজুর পরিবর্তে ব্লেসিং মুজরাবানি কতটা এফেক্টিভ হতে পারে সেটাও দেখতে চাই। আর অন্যদিকে মাথিসা পাথিরানা, মানে মাথিসা পাতিরানার মানে বছরভর চোটই লেগে থাকে। কি কারণে যে কেকেআর তাকে 18 কোটি টাকা দিয়ে দলে ভিড়িয়েছে সেটা মাথায় মানে ঠিক বোধগম্য হলো না। তো যাই হোক, পাথিরানাকে এখনো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ছাড়পত্র দেয়নি, মানে তার চোট এখনো সেরে ওঠেনি। হয়তো ভবিষ্যতে চোট ঠিক হয়ে যাবে বা খুব শীঘ্রই তাকে ছেড়ে দেবে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। তো যাই হোক, আশা রাখছি মাথিসা পাতিরানা যাতে খুব তাড়াতাড়ি কেকেআর শিবিরে জয়েন করতে পারে। আর অপরদিকে হর্ষিত রানা, মানে আরেক রানা, পাথিরানা আর আরেক রানা হর্ষিত রানা। এই হর্ষিত রানার পরিবর্তে যে প্লেয়ারগুলো কেকেআর এর ট্রায়ালে এসেছে তারা কিরকম বল করে বা তাদের মধ্যে কারা চান্স পায় বা সুযোগ পায় সেটাই দেখার। যেমন সমরজিৎ সিং একজন আছে, আসিফ করিম একজন আছে, সন্দীপ ওয়ারিয়ার, এই সমস্ত বোলাররা কেকেআর এর ট্রায়ালে এসছে। তো তাদের মধ্যে যে কোনো একজন হয়তো চান্স পাবে কেকেআর এর টিমে। তো যাই হোক, এই বোলিং আক্রমণ বর্তমানে কেকেআর এর সবচেয়ে বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তার মানে সেই আগের মতনই নির্ভর করে থাকতে হচ্ছে স্পিন ডিপার্টমেন্টের উপরে, মানে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণের উপরে। তো এটা হচ্ছে এই বছরে কেকেআর এর সবচেয়ে বড় একটি সমস্যা, বোলিং ডিপার্টমেন্ট। এটা আগে সবচেয়ে ভালো দিক বলা হচ্ছিল, এখন সেটাই কেকেআর এর সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নাম্বার 2 নম্বরে আছে অধিনায়কত্ব। তো এই বছরও শোনা যাচ্ছে কেকেআর এর অধিনায়ক হবে বা হয়ে গেছেন আজিঙ্কে রাহানে। গত বছর রাহানে খুব একটা ভালো ক্যাপ্টেনশিপ করতে পারেনি। তো এই বছর কেকেআর চেষ্টা করেছিল দিল্লি ক্যাপিটালসের থেকে লোকেশ রাহুলকে নিজের দলে ফেরানোর, কিন্তু দিল্লি সেটা রাজি হয়নি। যাই হোক, লোকেশ রাহুলকে কেকেআর নিজের টিমে নিতে পারেনি। এমনকি শোনা গিয়েছিল সঞ্জু স্যামসনকেও নিতে পারে, কিন্তু তাকেও তারা নিজেদের দলে নিতে পারেনি এবং ক্যাপ্টেনশিপের দায়িত্ব শেষ পর্যন্ত পায় সেই অজিঙ্কে রাহানে। গত বছর অজিঙ্কে রাহানে ক্যাপ্টেনশিপে কেকেআর লিগে 8 নম্বর র্যাঙ্কে শেষ করেছিল। তো এই বছর কি হবে সেটা আগের থেকে তো বোঝা যাচ্ছে না। যে গত বছর কিন্তু অজিঙ্কে রাহানে খুব একটা ভালো ক্যাপ্টেনশিপ করেননি। তো এটাও একটা বড় সমস্যা কেকেআর এর জন্য। তো এবার 3 নম্বর সমস্যাটা হলো কেকেআর এর ওপেনার। তো আমরা জানি যে নিউজিল্যান্ডের দুই বিধ্বংসী ওপেনার ফিন অ্যালেন এবং টিম শেফার্ড দুজনেই কেকেআর টিমে বর্তমানে রয়েছে, কিন্তু দুজনের মধ্যে যে কোনো একজনকে খেলাতে পারবে কেকেআর। তাই প্রথম ম্যাচে যদি ফিন অ্যালেন ওপেন করে, তার সঙ্গে ওপেনার কে হবে? সুনীল নারায়ণ ওপেন করতে পারে, অঙ্কৃশ রঘুবংশী ওপেন করতে পারে এবং অজিঙ্কে রাহানে ক্যাপ্টেন তিনিও ওপেন করতে পারে। তো এখনো অবধি কেকেআর এর ওপেনার কে হবে সেটা এখনো পর্যন্ত ঠিক করতে পারেনি কেকেআর এর টিম ম্যানেজমেন্ট। তো দেখা যাক এখন ওপেন কে করে শেষ পর্যন্ত।
তো এই ওপেনারের সমস্যাটাও কেকেআরের একটা মস্ত বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে আইপিএলে। তো আমার মতামত চাইলে আমি সুনীল নারায়ণের সঙ্গে ফিন অ্যালেনকে ওপেন করতে দেখতে চাই, কারণ সুনীল নারায়ণ যদি ওপেন করে তাহলে কেকেআরের ব্যাটিং গভীরতা অনেকটা বড় দেখা যায়। তো যাই হোক, এটা একটা সবচেয়ে বড় সমস্যা কেকেআর শিবিরে। এবার 4 নম্বর সমস্যাটা হলো কেকেআরের টিমে ভালো ভারতীয় কোর নেই। মানে ইন্ডিয়ার টিমে নিয়মিত প্লেয়ার কেকেআরের টিমে খুব কমই আছে। দুজন ছিল, হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী। হর্ষিত রানা তো চোটের জন্য ছিটকে গেছেন, বর্তমানে শুধু একজন প্লেয়ারই রয়েছেন, তিনি বরুণ চক্রবর্তী, যে ইন্ডিয়ার টিমে নিয়মিত প্লেয়ার। কেকেআরের টিমের মিডিল অর্ডারও সেরকম একটা পোক্ত নয়। রিঙ্কু সিং আছেন, রিঙ্কু সিং হয়তো ভারতীয় দলের নিয়মিত প্লেয়ার। তো রিঙ্কু সিং এবং বরুণ চক্রবর্তী এই দুজন ছাড়া ভারতীয় দলে নিয়মিত খেলা খুব একটা ভালো প্লেয়ার কেকেআর টিমে নেই। এটাও একটা কেকেআরের মস্ত বড় সমস্যা। তো আমি যে 4টি সমস্যা নিয়ে আলোচনা করলাম এই বছর আইপিএল 2026-এ, এই 4টি সমস্যায় কেকেআরের সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দিতে চলেছে। তো যাই হোক, তোমরা যদি মনে করো যে এই সমস্যাগুলো কেকেআরের সমস্যা হয়ে দেখা দিতে পারে তো কমেন্টে জানিও কিন্তু। তো ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।